ছোট একটা জার্মান শেপার্ড একটা ছেলে নিয়ে এসেছে। কত সুন্দর হাঁটাচলা করছে তারা। আর এখানে দেখুন, এখানে বড় জার্মান শেপার্ড ঘাস খাচ্ছে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ফার্স্ট অ্যান্ড নিউ ব্লগ। এটা আমার জীবনের ফার্স্ট ব্লগ। জানি না কেমন হবে, তবে আমি যতটা ভালো করা সম্ভব চেষ্টা করব। সো ফার্স্টেই আমার ইন্ট্রোডাকশানটা দিয়ে দেই। মাই নেম ইজ শুভজিৎ বসাক। আই অ্যাম ফ্রম ওয়েস্ট বেঙ্গল, দক্ষিণ দিনাজপুর আর গঙ্গারামপুর। সো আমি গঙ্গারামপুরেই থাকি। তো দেখা যাক, আমার তোমরা এই ব্লগটাকে সাপোর্ট করো যাতে আমি কনফিডেন্স পেলে বোঝা যায় কি যে একটা ভিতর থেকে একটা আসে যে হ্যাঁ, অডিয়েন্সদের আমার ভিডিও পছন্দ হচ্ছে। তো আমি যতটা সম্ভব চেষ্টা করবো ভিডিও শর্ট করার জন্য এবং ভিডিও খুবই ইন্টারেস্ট করার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং যারা যারা দেখছে। এখন আমি যাব এখানে গঙ্গারামপুরে বানরাজা নামে একটা রাজা ছিল। এখানে সেই জায়গাটার নাম হচ্ছে বানগড়। সো আমি আমার মামাকে ফোন করে দিয়েছি, মামা এখনই চলে আসছে। তো চলো দেখা যাক, আমরা সেখানে যাই, তোমাদেরকেও দেখাবো কেমন জিনিসটা, কেমন ওখানকার পরিবেশ, কেমন এখন অস্তিত্ব। বানগড়ের এন্ট্রি এখানে খুবই সাবধান মতো পার হতে হয়, কারণ অনেক গাড়ি ঘোড়া এখানে চলাফেরা করে। এটা হচ্ছে ঐতিহাসিক স্থান বলতে গেলে, এখানে বানরাজাদের রাজত্ব চলতো। তো চলে এসেছি, চলো যাওয়া যাক ভিতরে, ধীরে ধীরে ক্রমশ প্রকাশ্য। চলো। তো চলে এসেছি আমরা বানগড়ের মধ্যে। এইদিকে এই যে অনেক স্তূপ দেখতে পাচ্ছ, জুম করছি। এই যে সব ছেলেপেলেগুলো এখানে উঠে খেলাধুলা করে। এই যে অনেক দেখতে পাচ্ছ, সব এখানে আড্ডা হয়। আরও অনেক কিছুই হয় যেগুলো বলা যাবে না। এই যে এটা হচ্ছে আমার মামা, বিশাল মামা, এর সাথেই সব কিছু ঘোরাসোরা। তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এই তো চলো এবার বানগড়ের ভিতর সাইডে ওই গাছে এক্সপ্লোর করা যাক। দেখতেই পাচ্ছ গাছের ওখানে। চলো, অনেক সিনেমাটিক শট নেওয়া হয়ে গেল। আমার মামা সব কিছু তুলে দিল, আমি তো কিছু পারি না, এগুলো সব শিখতে হবে এখন। তো এবার যাওয়া যাক। এবার দেখতেই পাচ্ছ, লাইক কমেন্ট, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন গাইস। লাইক কমেন্ট ইম্পর্টেন্ট। লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব, অবশ্যই সাবস্ক্রাইব অলসো ইম্পর্টেন্ট। হ্যাঁ ইয়া। তো চলো এবার ভিতরের দিকে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক ধ্বংসাবশেষ পড়ে আছে। তো দেখতে পাচ্ছ এখানে অনেক ছাত্র, অনেক দাদা দিদি সবাই এখানে আড্ডা দিতে আসে, টাইম স্পেন্ড করতে আসে, কারণ এটা একটা ঐতিহাসিক জায়গা। তো এই তো এটা হচ্ছে আমাদের বানগড়। এই বানগড়ের অনেক কাহিনী আছে যেগুলো অনেকে জানে না, যেগুলো আমরাও জানি না, কারণ আমরা অতটা শিক্ষিত না, আমরা অশিক্ষিতের মধ্যেই পড়ি আপনাদের মতোই। তো এই যে এখানে দুটো ভাই বসে আছে, কী যে করছে আমরা সেটা বলতে পারছি না, কিন্তু ওরা বসে আছে, ভাইটা ঘেমে গেছে। যাই হোক, এখানে একটা গান চলছে, আজকে ভোটের রেজাল্ট, তো বুঝতেই পারছেন এই যে এখানে আমাদের ব্লগার দাদা, ওই জন্য দেখো পিঠটা একটু ঘেমে গেছে একদম। হ্যাঁ, পিঠ ঘেমে গেছে। তো বিকালবেলায় বানঘরটা খুবই সুন্দর লাগে, সন্ধ্যাবেলা আরও সুন্দর লাগে, যেটা এখানে বলা যাবে না সন্ধ্যাবেলা কি লাগে। তো যাই হোক, দেখুন এটা আমাদের বানঘর। তো আমরা এখন যাই ওই ঘরগুলোর মধ্যে, ঘরে কি আছে দেখি। আয় ঘরে আয়। তো এই যে এগুলো হচ্ছে ঘর, যেগুলো ছাদ উড়ে গেছে কোনো একটা ঝড়ে, ফণি বা কোনো একটা ঝড়ে উড়ে গেছে। এটা হচ্ছে আরেকটা ঘর, এই ঘরের এটা ঢোকার এন্ট্রি, এই যে এন্ট্রি, এটা হচ্ছে ঘর। এখানে কি, এখানে অনেক কিছু হয়, যে এখানে কিছু একটা আছে যেটা বলতে পারছি না যে কী জিনিসটা অ্যাকচুয়ালি। তো এই তো এটা হচ্ছে ঘর, এটার হাইটটা দেখে নিন। দাঁড়া, এখানে হাইটটা দেখাই দিই ঘরের। এই যে ঘরের হাইটটা আপনারা দেখতে পাচ্ছেন, খুব একটা বেশি না, ঘরের মোটামুটি ঠিকঠাকও বলা যায় না, অনেক ছোটো হাইট। তো এই তো এটা হচ্ছে এখন মানে সেই আমলকার কিছু ঘর। চলো আমরা একটু ঘুরে আসি ওদিক থেকে। এখন এই দিকে তো ঘুরলাম, ওদিকে কিছু পয়েন্ট আছে, এখানে বাচ্চা কাচ্চা অফরোডিংও করতে আসে ওদিকে। এই দেখুন অফরোডিং করছে আমাদের কাওয়াসাকি নিয়ে একজন, এই দেখুন। যাই হোক, চলুন যাওয়া যাক। এই যে আমাদের বানগড়ে একটা ঘোড়া আসছে,
দেশি ঘোড়া, দেশি 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 ঘোড়া। पाना ना खोना ही है तेरा ना होना जाने क्यों होना। মামা এ টাকা তো, এই দেখুন মামার এখানে 2-3টা হেডফোন গলায় ঝুলে রয়েছে। দুটা দুটা 3টা জানি না কটা ঝুলাই, পকেটে মনে হয় আরও আছে। দেখাতো দেখাতো পকেটে, এই পকেটে পকেটে কিচ্ছু নেই। তো আমরা এখন ফার্স্ট ব্লগার, তো তো আমাদের কাছে কিছু ফাইন্যান্সের কিছু অভাব রয়েছে। তো আমাদের কাছে টাকা পয়সা নাই মাইক কেনার, তো আমরা পাতি হেডফোন নিয়ে কাজ চালাচ্ছি। চলো যাওয়া যাক এখন। তো আমরা বানগড়ের মধ্যস্থলে শেষ প্রান্তে বলা যেতেই পারে, এরপরে আর কিচ্ছু নেই। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট্ট পাহাড়ের মতো, যদি কারো পাহাড় ঘোরার ইচ্ছা, ছোট্ট পাহাড়, তো গঙ্গারামপুরের বানগড়ে চলে আসবেন। তো এই যে এখানে কিছু খোঁড়াখুড়ি হয়েছে আবার নতুন করে, যেখানে এখন গরু ঘাসও পাচ্ছে না, ঘাসও গরুকে খুঁজতে লাগছে। এখানে অনেক কষ্টকর ব্যাপার এটা, কিন্তু এ ঘাস পেয়ে গেছে। এ হচ্ছে সারভাইভ করতে জানে, কী করে সারভাইভ করতে হয়। যাই হোক, তো এখানে আমরা চলে এসেছি বানগড়ের লাস্টের দিকে, যেখানে এই গরুটাকে আমাদের ব্লগার দাদা ভাবছে বাড়ি নিয়ে যাবো নাকি, কিন্তু পরে দেখলো যে না, বাড়িতে অলরেডি একটা গরু আছে। যাই হোক, তো এই তো এগুলোই আর কি, তেমন কিছু নেই। মানে তেমন কিছু বলতে অনেক কিছু আছে, কিন্তু সামান্য দেখভাল আর এই পলিটিক্সের জন্য কিছু করা সম্ভব হচ্ছে না। এই যে এখানে করলে আরও কিছু পাওয়া সম্ভব হবে আই থিঙ্ক, কিন্তু ওই তো খোঁড়ার লোকের অভাব। সরকার টাকা দেয় না, সরকার টাকা দেয় না শ্রমিকদের, আর শ্রমিক অনেক খোঁজ না। হ্যাঁ 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 হ্যাঁ, এটা হচ্ছে মূল। তো আমরা ভাবছি যে আমরাই ঘুরবো কালকে থেকে এখানে। কালকে আমি আর বিশাল মামা একটা কোদাল একটা হাতুড়ি নিয়ে আসবো, ও এখানে পাথর খুঁড়বে, আমি এখানে মাটি খুঁড়বো, ঝামেলা। তো যাই হোক, দেখা হচ্ছে আর কিছুক্ষণ পর। দেখতেই পাচ্ছেন এখানে আমরা বসে আছি, এই যে এখানে এই পাথরটার এখানে। আর এখানে দেখবেন অনেক ছেলে পেলে ওখানে পাবজি ফ্রি ফায়ার কী খেলছে জানি না, কিন্তু আপনাদের যদি এখানে টুর্নামেন্টগুলি খেলার ইচ্ছে, এখানে চলে আসবেন, এখানে ফ্রিতে টুর্নামেন্ট খেলে যাবেন। এবং পিকনিক হচ্ছে, আর এখানে ফ্যামিলিগত পিকনিক হচ্ছে। আর এখানে দুই বন্ধুর গল্প স্বল্প, আর একজন সাইকেল নিয়ে চড়ছে। পাচ্ছে অনেক অন্ধকার হয়ে গেছে, তো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। এই জায়গাটা আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম, তো এখানে সব দুজন মিলে আড্ডা, এমনি কথাবার্তা, যা গল্প স্বল্প হলো। তো দেরি করে গেলে মা বাবা আমাদের জুতা খুলে পিটাবে, হাতা খুন্তি যা পাবে ওটাতেই পিটায়। এটা সব বাড়ির ছেলেদের কষ্ট, একটা দুঃখজনক ব্যাপার। আমার বাড়িও সেম, এর বাড়িও সেম। তো যাওয়া যাক, যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে, রাস্তায় কথা হচ্ছে। রাস্তায় কথা হচ্ছে। চলো চলো। দেখতেই পাচ্ছ অনেক অন্ধকার হয়ে গেছে, এখন আমরা সাইকেল নিয়ে যাচ্ছি বাড়ির দিকে। এবার দেখা যাক কিছু খাওয়া যায় কিনা, বাইরে মোমো এগরোল কিছু একটা খেয়ে দেয়, তারপর বাড়ি যাবো। চলো দেখা যাক, লেটস গো। Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading. এখন বিশাল মামা আমাকে চাউমিন খাওয়াচ্ছে দোকানে, এই দোকানে কসমবাজারের সামনে। এবার খাওয়া যাক কেমন হচ্ছে, টেস্ট করি, টেস্টের পর তোমাদেরকে রিভিউ দিব। হ্যাঁ, টেস্ট কর। গরম না, ভালো। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমাদের গঙ্গারামপুরের ছোটোখাটো ব্যাকগ্রাউন্ড, যেখানে স্যুপ পাওয়া যায়। এটা আমাদের কসমো বাজার, আমরা এর সামনেই বসে খাচ্ছি। ওই তো ওকে, তাহলে আমি এখন খেতে থাকি, তোমরা দেখে এখানে লোভ দাও না, লোভ দিবে না, ঢাকা চাপবে লোভ দিলে। খাওয়া দাওয়ার পর কসমবাজারে ঢুকলাম, বিশাল মামা এখানে জিন্সের শপিং করবে, জিন্সের প্যান্ট এই ওই না, এসির হাওয়া খাওয়ার জন্য ঢুকলাম, বুঝতে পারছি না কিছু। তো কসমোর থেকে বিশাল মামা দুটো প্যান্ট কিনলো, আমাদের এই যে কসমোর দুটো জিন্সের প্যান্ট কিনলো। তো
বড়লোক সড়লোক মানুষ, আমি গরিব মানুষ, আমি কিচ্ছু নিতে পারলাম না, আমি ভিখারি এক কথায়। তো আজকে এখানেই ব্লগটা শেষ করছি। নেক্সট হবে আবার যেখানে কোথাও ঘুরতে গেলে তোমাদেরকে কালকেই হবে। কালকেই হবে। ওকে, কালকে হবে। তো চ্যানেল তো গুড নাইট মিষ্টি বন্ধুরা। গুড নাইট মিষ্টি বড়রা। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, গুড নাইট। ছোট 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 পাহাড়, যেখানে এর নিচে কিছু একটা আছে। এখন কি আছে আপনারা বুঝে নেন। এখানে সোনা আছে না রূপা আছে সেটা আপনারা খোদাই করে আসে খুঁজে যাবেন।